অনেক কাল আগে এক জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া থাকত। সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, আর সেই কাঠ বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকম তার দিন চলে যেত। সে খুব সৎ মনের মানুষ ছিল, তার মনে কোনো অহংকার ছিল না। প্রতিদিনের মতো কাঠ কাটার জন্য কাঠুরিয়া জঙ্গলের ভেতর গেল। সারাদিন কাঠ কেটে সে খুব ক্লান্ত হয়ে পড়ল, আর তাই বিশ্রামের জন্য সে একটি গাছের ছায়ায় গিয়ে বসল। হঠাৎ করে সে দেখতে পেল গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা একটি বোতল ঝুলছে। বোতলটাকে এভাবে ঝুলতে দেখে কাঠুরিয়া বলল, কি ব্যাপার, এই গভীর জঙ্গলে গাছের ডালে দড়ি দিয়ে বোতলটাকে কে ঝুলিয়ে রাখলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এত কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই। বোতলটার ভিতর কি আছে তা আমাকে দেখতেই হবে। এরপর কাঠুরিয়া দড়ি থেকে বোতলটা খুলে ফেলল। অমনি তার ভিতর থেকে বেরিয়ে এলো এক জিন। আমি এখন মুক্ত, আমি মুক্ত হয়ে গেছি। অনেক দিন পর আমি এই বোতলের ভিতর থেকে মুক্ত হয়ে গেছি। জিনটাকে দেখে কাঠুরিয়া খুব ভয় পেয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি খুব গরিব কাঠুরিয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এখানে আসব না। কাঠুরিয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার জীবন বাঁচালে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার জন্য তো আমি এই বন্দিত্ব থেকে মুক্তি পেয়েছি, তাই তোমার উপর আমি খুব খুশি। এবার বলো, তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কাঠুরিয়া ভয়ে কিছুই বলল না। তাই জিন কাঠুরিয়াকে আবার বলল, কাঠুরিয়া, তুমি একজন সৎ লোক। আমি অনেক দিন ধরে এই বোতলের ভেতর বন্দি হয়েছিলাম। শুধুমাত্র একজন সৎ লোকই আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করতে পারে। তাই আমি এতদিন একজন সৎ লোকের অপেক্ষায় ছিলাম। আজ শেষমেশ সেই সৎ লোকের দেখা পেয়েই গেলাম, আর আমি এই বন্দিত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। সেই সৎ লোক হচ্ছ তুমি। তুমি আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করেছো। এবার বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এরপর কাঠুরিয়া জিনকে বলল, আমি একজন দরিদ্র কাঠুরিয়া। জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে খুব কষ্টে আমি আমার সংসার চালাই। যদি তুমি আমাকে কিছু দিতেই চাও, তাহলে আমি যাতে 2 বেলা পেট ভরে খেতে পারি তার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে একটা সোনার কলস দিচ্ছি। এই কলসটা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে, আর ব্যবসা করে তুমি অনেক ভালোভাবে চলতে পারবে। তোমার 2 বেলা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তখন জিন কাঠুরিয়াকে একটা সোনার কলস দিল। তারপর থেকে কাঠুরিয়ার 2 বেলা খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হতো না, আর জঙ্গল থেকে কষ্ট করে কাঠ খুঁজতে হতো না। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন কাঠুরিয়া বলল, আমি তো জিনের কাছে যাই চাইতাম তাই পেতাম। কি জন্য যে আমি 2 বেলা খাওয়ার জন্য চাইলাম? আমি তো আরো বড় কিছু চাইতে পারতাম। কি জন্য যে এত বড় বোকামি করলাম? কাল আমি আবার যাব, গিয়ে ওই জিনের কাছে অন্য কিছু চাইব। পরের দিন কাঠুরিয়া আবার জিনের কাছে গেল। হে সাহায্যকারী জিন, আমাকে দেখা দাও। তখন জিন কাঠুরিয়ার সামনে এলো। হে আমার প্রাণ রক্ষাকারী সাহায্যকারী কাঠুরিয়া, বলো আমাকে কি জন্য ডাকলে? আমি সেদিন তোমার কাছে অন্য কিছু চাইতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তাই তোমার কাছে শুধু 2 বেলা খাওয়ার কথা বলেছিলাম। তাই আজ আমি তোমার কাছে অন্য কিছু চাওয়ার জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তুমি কি চাও? আমি একটা ভালো বাড়ি চাই। আমি যে ঘরে থাকি সে ঘরটা একদম নড়বড়ে। ঝড় বৃষ্টি হলে খুব কষ্ট করে আমাকে সেই ঘরে থাকতে হয়। তাই আমার একটা ভালো বাড়ির প্রয়োজন।
ঠিক আছে, পেয়ে যাবে। এবার তুমি ফিরে গিয়ে দেখবে তোমার পুরানো ঘরের জায়গায় একটা সুন্দর বাড়ি হয়ে গেছে। কাঠুরিয়া ফিরে গিয়ে দেখল তার পুরানো ঘরের জায়গায় একটা সুন্দর বাড়ি হয়ে গেছে। এভাবে কিছুদিন যাওয়ার পর কাঠুরিয়া আবার ভাবল, আমি তো জিনের কাছে যা চাইবো তাই পাবো। এবার কাল আমি জিনের কাছে আবার যাব। কাল গিয়ে জিনের কাছে অন্য কিছু একটা চাইবো। পরদিন কাঠুরিয়া জিনের কাছে আবার গেল। হে সাহায্যকারী জিন, কোথায় তুমি? আমার সামনে এসো, দেখা দাও। তারপর জিন আবার কাঠুরিয়ার সামনে এসে হাজির হলো। কি হলো আমার কাঠুরিয়া বন্ধু, তুমি আবার আমাকে কেন স্মরণ করলে? আমি তোমার কাছে যা চাইতে আসি তাই এখানে আসলেই ভুলে যাই, ভুলে অন্য কিছু চেয়ে বসি। তাই আজ তোমার কাছে অন্য কিছু চাইতে এসেছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমার কি চাই? আমি চাই আমার ঘরের আসবাবপত্রগুলো যেন সব সোনার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমার এই ইচ্ছাটাও আমি পূরণ করে দিচ্ছি। এবার বাড়ি ফিরে গিয়ে দেখবে তোমার সব আসবাবপত্র সোনায় পরিণত হয়ে গেছে। কাঠুরিয়া বাড়িতে ফিরে গিয়ে দেখল তার সব আসবাবপত্র সোনার হয়ে গেছে। এভাবে দিনের পর দিন কাঠুরিয়ার লোভ বাড়তেই থাকলো। আমি তো জিনের কাছে যা চাচ্ছি তাই পাচ্ছি। এত বড় সুযোগ যখন পেয়েছি তখন জিনের কাছ থেকে আরও কিছু চেয়ে নেই। কাল আমি আবার জিনের কাছে যাব। তারপর কাঠুরিয়া আবার জিনের কাছে গেল। হে দৌলতের জিন, কোথায় তুমি? সামনে এসো, দেখা দাও। জিন আবার কাঠুরিয়ার সামনে এলো। কি হলো আমার কাঠুরে বন্ধু, আবার তুমি আমাকে কেন ডাকলে? আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি চাই আমার বাড়িটা যেন সোনার হয়ে যায়। তাই তুমি আমার বাড়িটা সোনার বানিয়ে দাও। আমি তোমাকে এ পর্যন্ত যা দিয়েছি তা দিয়ে সারা জীবন তোমার সুখে শান্তিতে কেটে যাবে। তোমার জীবনে আর টাকা পয়সার অভাব হবে না। ঠিক আছে, তুমি যখন চাইছো তোমার বাড়িটাও আমি সোনার করে দিচ্ছি। যাও এবার বাড়িতে ফিরে গিয়ে দেখবে তোমার বাড়িটাও সোনার হয়ে গেছে। কাঠুরিয়া ফিরে গিয়ে দেখল তার বাড়িটা সোনায় পরিণত হয়েছে। এত কিছু পাওয়ার পরও কাঠুরিয়ার লোভ কমলো না। যত দিন যেতে লাগলো কাঠুরিয়ার লোভ ততই বাড়তে থাকলো। এবার কাঠুরিয়া অন্য কিছু চিন্তা করলো। এবার আমাকে জিনের কাছে অন্যরকম কিছু চাইতে হবে, যাতে করে আর কিছু চাওয়ার জন্য জিনের কাছে যেন আর যেতে না হয়। পরদিন কাঠুরিয়া আবার জিনের কাছে গেল। হে দৌলতের জিন, কোথায় তুমি? আমার সামনে এসো, দেখা দাও। জিন আবার কাঠুরিয়ার সামনে এলো। কি হলো আবার, কিসের জন্য এলে? ও বুঝেছি, সব কিছু যেন সোনা থেকে হিরেতে পরিণত হয় সেটাই চাওয়ার জন্য এসেছো, তাই না? না, এবার আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যাতে আর কোনো কিছু চাওয়ার জন্যে তোমার কাছে যেন আর না আসা লাগে। কি জিনিস চাইছো তুমি? আমি বলি কি, তোমার জাদু শক্তি আমাকে দিয়ে দাও, যাতে আর কোনো কিছু চাওয়ার জন্য তোমার কাছে না আসতে হয়। হে কাঠুরিয়া, তুমি দিনের পর দিন লোভী থেকে লোভী হয়ে উঠেছো। তুমি আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। তুমি শুধু দুবেলা পেট ভরে খেতে চেয়েছিলে, আমি তোমাকে সেই সুযোগ করে দিয়েছি। তারপরেও তুমি ক্ষান্ত হওনি। সোনা দানা ধন দৌলত এমনকি তোমার বাড়িটাও সোনার করে নিয়েছো, যার কোনো প্রয়োজনই ছিল না। তোমার লোভ এতটাই বেড়েছে যে শেষ পর্যন্ত তুমি আমার শক্তিটাই কেড়ে নিতে চাইছো। আমি যদি তোমাকে ওই বোতলের বন্দিত্ব থেকে না বাঁচাতাম তাহলে তো তুমি আজ পর্যন্ত ওই বোতলেই বন্দি থাকতে। আর এর বদলে তুমি আমাকে যা দিচ্ছ আর এমন কি? তখন তুমি ছিলে একজন সৎ মানুষ, তাই তোমার জন্য আমি মুক্ত হয়েছিলাম। তার জন্য তো তুমি অনেক পেয়েছো। আগে তো তুমি দুবেলা খেতেই পারতে না, আর এখন তোমার এতটাই ধন সম্পদ আছে যা তোমার বেশিরভাগই কোনো প্রয়োজনে আসবে না। তারপরও তোমার লোভ কমেনি, তুমি এখন একটা লোভী মানুষে পরিণত হয়েছো। তুমি যাই বলো, এটা আমার পাওনা। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তাই এসব কিছু তোমার প্রাণের চেয়ে বড় নয়। এবার আমি যা চাইছি তা আমাকে দিয়ে দাও।
যদি তুমি আমার কাছে হিরে চাইতে তাহলে আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তোমার লোভ এতটাই বেড়েছে যে শেষ পর্যন্ত তুমি আমার শক্তিটাই কেড়ে নিতে চাইছো। তুমি যে লোভী হয়ে উঠেছো, এটা দিয়ে যে তুমি খারাপ কাজ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য তুমি আগে যেভাবে ছিলে সেটাই অনেক ভালো ছিল। তাই আজ থেকে তুমি আগের মতো হয়ে যাবে। তোমার সব কিছু আমি ফিরিয়ে নিলাম। তারপর জিন কাঠুরিয়ার সামনে থেকে চলে গেল। কাঠুরিয়া যখন ফিরে গেল তখন সে দেখতে পেল তার সব কিছু আগের মতো হয়ে গেছে। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই কোনো কিছুতেই অতিরিক্ত লোভ করা ঠিক নয়।